বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করে দেয়, সত্য ইসলাম, সত্য ইসলাম। এই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরবো কথাগুলো মন দিয়ে শুনবেন। কথাগুলো আমি কি বলেছি, আমার মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আপনাকে কথা শুনে ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগবে। একশো বলতে আমি কথা আছে পর্যন্ত কথা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে কথাগুলো। ঠাকুর ভালো লাগে না, আল্লাহ পাকি জানে। মানুষের সব কথাই কিন্তু ভালো লাগে, একটা কথা ভালো লাগে, সেটা হচ্ছে কোরআনের কথা। একমাত্র কোরআনের কথা ভালো লাগে না মানুষের কাছে, সব কথাই ভালো লাগে। এই কোরআনের কথা, কি কথা ভালো লাগে না? কোরআনের আইন কথা, কোরআনের আইনের কথা ভালো লাগে না। মানুষ যদি বলা হয় হ্যাঁ আমি কোরআন পড়ি, ভাই ঠিক আছে তুমি কোরআন পড়ো, ভালো কথা, খুশি হয়। কিন্তু কোরআনের আইনের কথা বলে মানুষ খেপে যায়, গাল চুলকে। কেন গাল চুলবে পর্যন্ত? এই গালটা কেন চুলবে? কোরআনটা কি জিনিস? কোরআনে 1,14,000 পয়গম্বর পাঠিয়েছে, কি কারণে জন্য আসছে? আমার আল্লাহ কি জন্য পাঠিয়েছে? কি জন্য? দর করার জন্য। দর করার জন্য আমার আল্লাহ 1,14,000 পয়গম্বর বানাচ্ছে। কিচ্ছা কাহিনী করে জন্য না, হবে মানে কিচ্ছা কাহিনী করে জন্য না। 1,14,000 পয়গম্বর আসছে তুমি একত্র হওয়ার জন্য। কি হওয়ার জন্য? একত্র হওয়ার জন্য। আমরা সবাই একত্র হই। একত্র আমরা কি করবো? আমরা সবাই যদি একত্র হতে পারি তা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি। আর ইসলাম আমরা প্রতিষ্ঠা যদি করতে পারি তো আমরা সব নিরাপত্তা পাবো। এই নবীকে এগিয়ে ছিল একটাই, কি বুঝলেন? নবীকে এগিয়ে ছিল একটাই, কিন্তু আমরা একত্র হই। একত্র হওয়ার পরই, একত্র হওয়ার মানে অর্থ কি? আমার নবীর একত্র হওয়ার করছে, এর অর্থ কি? একত্র হলে আমার হয়ে যাবো মা আল্লাহ। নবীরা কার হরিস? আল্লাহ। নবীকে শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। নবীকে শিক্ষক কোনো বাবা মা নয়, কোনো শিক্ষক নয়, শিক্ষক একমাত্র আল্লাহ রব, যে আসমান জমি সব কিছু কথা মানে একদম উনি একমাত্র। আমার আল্লাহ নবী আছে 1,14,000 পয়গম্বর আমাদের জন্য, আমাদের মঙ্গল দিয়ে, আমাদের স্বাধীন দেওয়ার জন্য, আমাদের নিরাপত্তা জন্য, আমাদের অধিকার দেওয়ার জন্য, আমাদের শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ 1,14,000 পয়গম্বর দেওয়া আছে। আল্লাহ একত্র হওয়ার জন্য, শুধু একটা কারণে একত্র হওয়ার জন্য। কেন একত্র হয়নি বলতো? এই নবীর কাছে কেন একত্র হয়নি? কোন নবী সারা জীবন ইসলামের দাওয়াত দিবে না, একটা নবী এক মতো হিদায়াত করতে পারেনি, নবীর পক্ষে আনতে পারেনি। কেন আনতে পারেনি? নবী কি খারাপ ছিল? নবী কি খারাপ ছিল? সেটা নবী কেউ খারাপ ছিল না, নবী কেউ খারাপ ছিল না। নবীর চেয়ে মতো আদর্শ কেউ ছিল না। নবীরা ছিল মুসলমান, আল্লাহ রাজি ছিল, তার সবচেয়ে দামি রাজি ছিল, তার থেকে দামি রাজি কেউ ছিল না, একমাত্র নবী আসলো না, এটা সবচেয়ে দামি আসলো। তো নবী আসলে যাই মানতে পারবে, তাই হয়ে যাবে দামি। নবী মানলে তাই কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। বিশ্বাস রাখি, কেন মানবেন না? এই কোরআন আপনি কেন মানবেন না? আরে কোরআনের বিধানটা শোনা আল্লাহ, আল্লাহর বিধান। এই কোরআনের বিধান আমরা মানি, আমরা সবাই যদি একত্র হয় যে কোরআনের বিধান আমরা মানে চলে, আমরা সবাই নিরাপত্তা পাবো। নবীকে একই গেছে একটা ছিল, আমরা সব সমান, আমরা সমান অধিকার পাবো। এটাই কিন্তু আবু জাহেল করতে দেয়নি, ফিরআউন করতে দেয়নি, নমরুদ করতে দেয়নি। এখনো ফিরআউন আছে, এখনো ফিরআউন আছে, নমরুদ আছে, থাকবে, কিয়ামত এখনো থাকবে। কোরআন আইন চায় না, কেন চাবে কোরআন আইনটা? কোরআন আইনটা কি জিনিস? কোরআন জীবনও চায় না, কেন চাবি না? কেন কোরআন চাবি না? কোরআনটা কি? কোরআন খাই কি? হ্যাঁ, ইচ্ছে কেন কোরআন ইচ্ছে? কোরআনের ব্যবসা করো, কোরআনের ব্যবসা করলে হবে না কোরআন আইন পরীক্ষা করতে হবে? দেখুন তো, আমি ইসলামে বলতে যাই, আমি তো তাকে কাছে বলতে যাই, হে ভাই আমি একবার কোরআন আইনটা নিয়ে এসি, দেখি কোরআনটা কি করতে পারে। তো কোরআন আইন কাটলে আসবো, আমি তো কোরআন আইন তো আছে, লোক নেই, জামাত আছে, শিবির আছে, হিফাজত আছে, চৌমনি পীর আছে, মেলা দান আছে। এরা তো আল্লাহ দল, এরা আল্লাহ কথা বলে জামাতে ভোট একটা দিয়ে, আমি ভোট তো ইসলাম আসিচ্ছে না, এখন ভোট লাগিচ্ছে, ভোট দিয়ে ইসলাম কায়েম করতে হবে। এ ভাই আপনারা যদি ভোট দেন, তুমি যদি শোনেন, আপনারা যদি ভোট দেন, ভোট দেখি গাঁও তো রাখবি, ভোট দিবেন না? আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের ঘর ডাকি, বিএনপি দিবেন তো? বিএনপি দিবেন না? বিএনপির ক্ষমতা আছে কোরআন আইন আসা আছে, আনতে পারবি। আর বিএনপি যদি কোরআন আইন নিয়ে আসে, তারেক দিয়ে যদি কোরআন আইন নিয়ে আসে, তো আমার তারেক দিয়ে পক্ষে হয়ে যাবো, অসুবিধা কি আছে?
ও তারিখ দিয়ে কোরআন আইন লিখবে, আর তারিখ যদি কোরআন পড়েনি, তারিখ দেখে কোরআন পড়েছে। হ্যাঁ, তাই কি প্রেসিডেন্ট ছিল না, তার মা প্রেসিডেন্ট ছিল না, কি কোরআন আইন লিখছে? জিয়ার আমাদের কোরআন আইন লিখছে, কেউ কোরআন আইন লেখেনি। এরা কোরআন বোঝে না, এরা কোরআন যদি বুঝতে পারতো আর এই ভাব চলাফেরা করতো না, এবারে দেশ শাসন করতো না, এবারে মানুষ চলাফেরা অধিকার দিত না, দিত না ভাই, কেউ দিত না, পারবি না, কেউ পারবি না। আপনি যাকে ভোট দেন, জামাত দেন, বিএনপি ভোট দেন, আওয়ামী লীগ যদি ভোট শুরু করে আসে কিন্তু সে ভিন্ন কথা। যাকে আওয়ামী লীগ দেন, যাকে ভোটই দেন, এরা কোরআন আইন আসবে না। এরা কোরআন আইন কখন আসবে জানে? কোরআন আইন কখন এরা নিয়ে আসবে না? যখন আপনি ভোট করবেন, আমি বিএনপি ভোট দেব না, আমি বিএনপি ভোট দিয়ে চলে আনা কি, আমি আওয়ামী লীগের ভোট দিল, জাতীয় দল ভোট দিল, যে জাতীয় দল, আওয়ামী লীগ, বিএনপি, যে দলই একদিকে আসবে, যত অন্যায় করবে, যত অন্যায় করবে, যত ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে, এতটা সব মানুষই দায়ী হয়ে যাবে। কারণ আপনি সমর্থ করছেন ভোটকে, ভোট একটা সমর্থ করে যাবে, ওনাকে দায়িত্ব দিলেন, ওই দায়িত্ব আপনার দায়িত্ব নিয়ে কাজ করতেছে, ওই যত অন্যায় করবে আপনার দায়ী হতে হবে। আর জামাতক যদি ভোট দেন, জামাতক যদি আপনি ভোট দিয়ে যদি নির্বাচন করেন, জামাতক যদি ক্ষমতা দেন, ওই জামাত কিন্তু কোরআন আইন রাখবে ভাই। আর জামাত যদি কোরআন আইন রাখবে, আপনি কোরআন আইন যত আইন তৈরি করবে, এই কোরআনের মধ্যে যত আইন আছে, এই আইন যখন তৈরি করবে, আপনি কি হবে? আপনি সবসময় কি হবে বুঝতে পারবো না। আমি বলতেই বলতে পারবো কোরআন আইন আমি কত কি হবে, আমি বুঝতেই পারবো না, আপনি বুঝতে পারবো না। এই কোরআন আইন কিন্তু জামাত নিয়ে আসবে, আপনার নেকি হবে, খালি নেকি হবে না, আমি স্বাধীন পাবো, আমি নিরাপত্তা পাবো, আমি অধিকার পাবো, আমি শান্তি পাবো। ভাই ইসলাম খালি নামাজের জন্য আছে না, ইসলাম নামাজ পড়তে হবে, ইসলাম হজ করতে হবে, ইসলাম জাকাত দিতে হবে। আর কিসের জাকাত? জাকাত কি জাকাত? আর জাকাত তো ধনীরাই খায়, ধনীরা কি জাকাত দেবে বলতো? ধনীরা তো জাকাত খায়, এক টাকা কুন্দি পায় কত, ধনীরা টাকা কুন্দি পায়, মায়ের কাছে দাঁড়ায় কি ধনী হয়ে যাচ্ছে নাকি? কে ধনী যাচ্ছে? কে ধনী ছিল? ধনী এক আল্লাহ, ধনী এক আল্লাহ, ধনী কেউ নয়, আল্লাহ ধনী। আর সে আল্লাহ সম্ভব নবীর আসল রূপ দিতে, আর নবী আসলে বন্টন করতে, কিভাবে হক দিতে নবীরা বন্টনই করতে পারবো না। আপনি এক লক্ষ চোদ্দ কি মানে একত্র হওয়ার চিন্তা করছেন? আমরা সবাই একত্র হয়ে যাবো, কি বড় গরিব বলতে কোনো জিনিস নাই, আমরা সবাই এক হয়ে যাবো। আমার জামাতের কথা খুব ভালো লাগে, জামাত চৌমনি পিলে গিলে কথা বলতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে কথা ভাই। আপনি একটা বার খালি কোরআনে আইন নিয়ে আসে দেখেন নিরীহ মানুষ কিভাবে শান্তি পায়। আমি নিরীহ মানুষের কথা বলেছি, আমি কিন্তু নিরীহ মানুষের কথা বলেছি, আমি নিরীহ মানুষ। এই জনগণ শোনেন, রিক্সা আলাগণ, কিসের আলাগণ, কিসের রিক্সারা, ফকির বেমনে জাতির মানুষকে শোনেন। আপনার যদি একে একে যদি কোরআনে আইন নিয়ে আসেন, আপনি যদি কোরআনে যদি একবার ভোট দিয়ে যদি জামাতের ভোট দিয়ে আপনি নির্বাচন করে ক্ষমতা দেন, জামাত যত কোরআনে আইন দেখবেন, আপনি শান্তি পাবেন, আপনি মজা পাবেন, আপনি নেকি পাবেন, আপনি অধিকার পাবেন। ছাড়া কেউ অধিকার দিতে পারবি না, কোনো আওয়ামী লীগ দিতে পারবি না, কোনো বিএনপি দিতে পারবি না, কোনো জাতীয় দল দিতে পারবি না। এতদিন আমরা সবই দেখলাম না হাসিনা কি করছে, কি কয়? আমি 10 শেয়ার চাল খুলাম, তাই কয়নি? বলেন তাই কয়নি? হাসিনা 10 শেয়ার চাল, এমন 10 শেয়ার চাল খেয়েছে 60 টাকা কেজি, মানে নিয়ে মাসে বাদ করেছে। কেন বাদ দিয়েছে? আরে হাসিনা কথা আমার জনগণের দরকার নেই, হাসিনার কথা হাসিনা করছে, আমার জনগণের কোনো দরকার নেই। জনগণের যদি হাসিনার দরকার লাগতো এইভাবে জনগণ কষ্ট দিত না। আর 60 টাকা কেজি চাল খেলো হাসিনা, আর 60 টাকা কেজি আলু খেলো, আর তাদের পেট থাকে 300, থাকে 250, থাকে কাঁচামরিচ 150 টাকা, আর জীবনে দেখিবে। আগে কি বললো হয়নি? হ্যাঁ আগে কি বললো হয়নি? জীবনে পেটের বাবার জীবনে আগে দেখিনি। হাসিনা কি সুন্দর আছে পেটের মধ্যে, মানে হাসিনা করতে আমার জনগণের দরকার নেই, আমার জনগণের ভোটের দরকার নেই। আমার ভোট একটাই দরকার, আমার যে দলটা আছে আওয়ামী লীগের দল, আমি আওয়ামী লীগের জনগণ হলি আমার ভোট যদি 10 জন তারই পাস। এটা হাসিনার কথা, 10 জন যদি আমার ভোট দেবে তাও পাস। জনগণের প্রয়োজন নেই, হাসিনার কথা ছিল। হাসিনাই ভালো কথা, হাসিনাই একটা কথাই ছিল, তোরা আমার মুক্তিযুদ্ধ আছে, আমার পুলিশ আছে, এই যদি আমার আর্মি আছে, এই যদি আমার চলবে, আর কোনো দরকার নাই।
এই জিনিস দেশে বেঁধে আমার হাসিনা অশান্তি শুরু করলো। কেন অশান্তি শুরু করলো? হাসিনা যদি 5 বছর দেশ ভালোই চলাছে, হাসিনা যদি 5 বছর দেশ ভালোই চলাছে, এই 2 বছর এই 10 বছর যদি দাঁড়িয়ে ভোট দিলে ভোটে মানে ওই দলের ভোট দিয়ে বাদ দিয়ে ভোট করে আজকে কিভাবে দেশ চলো, কিভাবে এক করে বেতন দেখা গেল। যার বেতন ছিল 10,000 তার বেতন ছিল 30,000, দেশের মধ্যে আকার বাড়িয়ে দিল। ঠিক কথা। একটা মুরগি খাদ্য তারও দাম বাড়িয়ে দিচ্ছে, একটা পশুর খাদ্য গরুর খাদ্য তারও দাম বাড়িয়ে দিচ্ছে, মানুষের তো দূরই থাকলো জীব জন্তু খাদ্য বাড়িয়ে দিচ্ছে হাসিনা। চিন্তা করা যায় কিভাবে দেশ চলছে, কিভাবে দেশ চলে 11 বছর। ইউজার 4-5 বছর থাকবে না, মানুষ শোষণ করে বাড়িয়ে দিল দিন, শোষণ খারাপ করে দিল মানুষ। আর দেখেন কি জিনিসের দাম বেড়ে গেছে। চিন্তা করা যায় এটা কি মানুষের ধর্ম? এটা কি হাসিনার ধর্ম? হ্যাঁ, হাতে কি কোরআন বুঝে? কোরআন কি এই কোরআন বুঝে আছে না? কোরআন কি বুঝে হাসিনা? কোরআন হাসিনা বোঝে না, তাদের জিয়া কোরআন বুঝে না, জিয়ার ঈশ্বর কোরআন বোঝে না, এরা কেউ কোরআন বোঝে না। আশ্চর্য বাবা, কোরআনটা কি জিনিস? বাবা দেশ চলা, হাসিনায় দেশ চলো, চলো না হাসিনা আমার দেশ চলো, দেশ ছয় হয়ে গেল। আজকে মন্ত্রী করে কি থাকলে কি অবস্থা চিন্তা করছেন? চিন্তা করছে যাই দেশ চলে তাই খন্ড করে, আমরা তাই দেখিচ্ছি। কেন এরকম কেন হয় বলেন তো? এরকম কেন হয়? কেন এরকম হয়? কেন কিভাবে দেশ চলে না? তোমাকে আর্মি ধরতেছে, পুলিশ ধরতেছে, আর তোমার কত হাজার হাজার পুলিশ, হাজার হাজার আর্মি তোমার সেলুট দিচ্ছিল, আর সে আর্মি তোমার দান বেড়ে যাচ্ছে, তোমাকে লজ্জ করে না? স্মরণ করে না? কি রাজনীতি করো? হ্যাঁ, কি রাজনীতি করো? এরকম রাজনীতি করো না। পাপের বোঝা ভারী হয়ে গেছে, সামালে বুঝে দিচ্ছে পাপের বোঝা ভারী হয়ে গেছে। আর দেখো অসত্য মন্ত্রীকে কত জানিয়েছিল, আর অসত্য মন্ত্রীকে কত নিচু নামে গেছে, কত নিচু নামে গেছে। এটাই কি ক্ষমতা? এটাই কি ক্ষমতা? এটাই কি ক্ষমতা? না, এই ক্ষমতা কি ব্যবহার করেন না। এটি তো যুগের কি সাজা দেখেছে, আর কি কি সাজা হবে আপনি কি জানেন? কবরে কি বারোক্য জিনিস হবে? কবর কবর কি হবে জানেন? কবর একটা সিরিয়াস জিনিস, কবর একটা মারক্য জিনিস, কবর একটা ভয়ঙ্কর জিনিস, কিয়ামত কোনো সিরিয়াস জিনিস, কিয়ামত কিন্তু ভয়ঙ্কর জিনিস। আর আপনি তো কিয়ামত বিশ্বাসই করেন না, আপনি তো কবর বিশ্বাসই করেন না। আপনাকে 50-60 বছর ভয় আছে, আপনার মুখে দাঁড়িয়ে নেই, আপনাকে নামাজই পড়েন না। হ্যাঁ, কি কি কথা? এই কিভাবে দেশ চলাচ্ছে এরা? হ্যাঁ, যাই দেশ চলায় তাই আবার আগে চলে না। এটা কি কোন দেশের কথা? মামলা হচ্ছে, এখানে মামলা ঢুকে দিচ্ছে, অমুক মন্ত্রীর এত মামলা, অমুক এমপি এত মামলা, অমুক নেতার এত মামলা। এর আগে মামলা বিষয় হয়নি, এর আগে দলের লোকে মামলা, এই দেখে দলের লোক অপরাধ করতে, এই দলের লোকে মামলা, তখন মামলা হয়নি, তখন দলের লোকে ক্ষমতা চলে যায়, তখন অনেক সরকার আছে, ওই সেই সরকার ইয়েরা মামলা দিচ্ছে, চাঁদাবাজি মামলা, সন্ত্রাস মামলা, খুনের মামলা, এইভাবে দেশ চলছে। আর নিয়মাইজের খবর নেই, নিয়মাইজের খবর নেই, এভাবে দেশ চলা যাবে না। এইভাবে দেশ ধ্বংস, মানুষের ধ্বংস করতেছে, মানুষের ধ্বংস করতেছে, এভাবে এরা ধ্বংস করতেছে একমাত্র এই জানিতিরা, এই আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় দল, একে দল, এরা জাতীয় দল করে, আওয়ামী লীগ করে আর বিএনপি করে। আপনার দেখেন একে কোরআন আইন দেশ নেই, দেশই কোরআন নেই, দেশে আপনি কিভাবে সমাধান পান? কে আমার ছাত্ররা, এ আমার যে দলই করে সারাদের কোরআন আইন দেশে, কোরআনের পক্ষ হয়ে যা, আর কোরআনের পক্ষ হয়ে গেলে আল্লাহ ধরাই যাবে, আল্লাহ ধরাই যাবে। কোরআনে কিভাবে সমাধান পান? এই কোরআনের সাথে যাই অপরাধ করবে তারাও কঠিন চাকরি হয়ে যাবে, নিজের দল অপরাধ করবে। দেখছে এরা আগে বিচার করে না, হ্যাঁ, আগে বিচার করে না, কেন বিচার করবে? হ্যালো, এই আমার লোক খবরদার, একটা গাঁও যার ছোবা না দেওয়া হয়। দেখছেন মন্ত্রীর কথা শুনছে, এমপির কথা শুনছে, আমার লোক, তা আমার লোকের কত অন্যায় করলো, কত গালিপি করলো, কত সন্ত্রাস করলো, আর মন্ত্রীর কথা হ্যালো আমার লোক, নিকার কথা আমার লোক। ইসলাম ইতিহাস তাই বলে না। আগে সম্মান একটা কথা বলেছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে নিজের দলের লোক আমার নবী ক্ষমা করে নে, ক্ষমা করে নে আমার নবী, কারণ নবীর কাছে একটু বিশেষ লেগে গেছে, ইহুদি আর মুসলমান বিশেষ লেগে আমার নবীর কাছে। নবী এক খ্রিস্টানের পক্ষে রায় দিয়ে দিল, মুসলমানের পক্ষে আমার নবী রায় দিল না। তখন মুসলমানের খ্রিস্টান চলে যাচ্ছে না, খ্রিস্টান করছে মুসলমান ভাই, আপনাদের নবী তো রায় দিয়ে দিল, আপনি যাবে এক জায়গায় কাটে দেন,
ওর কথা আমি নবীর বিচার মানি না, ওই কি দেখছে মুসলমান, চিন্তা করে কি মুসলমান, কিন্তু নবীর কাছে কলমা পড়ছে, মুসলমান হচ্ছে নামাজ পড়ে সবই করে, আর এই মুসলমান মানে নবীর বিচার মানে না, অত মুসলমান। তাই বোঝা যাচ্ছে একটু চিন্তা করেন, একটু মাথা নিয়ে চিন্তা করেন না কেন, কি চিন্তা করে মাথা নেবে, কি ভাবেন, টেকা, টেকার সরকারদারি ভাবে, আর যাওয়ার হিসাব দিতে হবে আপনাকে, কোন হিসাব দিতে হবে আপনাকে, কি মনে করছেন দিলে দেখিচ্ছেন না 5 বছর ক্ষমতায় চলে আসবে, মানে পাও বেরিয়ে লাগাচ্ছে, উন্নয়নে দিচ্ছে, এত বড় মান সমাজ চলে যাচ্ছে, কি মনে করছে আপনারা, দেখতে সামান্য কত কি অপরাধ হচ্ছে, দেখিচ্ছেন না করতে, আজ অসত্য মন্ত্রী, এমপি মন্ত্রী আর্মি সেলুট দেয়, কর্নেল সেলুট দেয়, মেজর সেলুট দেয়, পুলিশ সেলুট দেয়, নেতা সেলুট দেয়, আর তারপরে ক্ষমতা চলে যায়, তারপরে হাত বাঁধে, কোমর বাঁধে, হাত বেড়ে নিয়ে যায়, মনে চোর, কি বুঝবে আর কি বুঝাবো, তখন চাবি কাছে চলে গেল, তখন চাবি কোথায় না, আমি মানি না, মনে রাসুলের বিষয়ে মানি না, আপনি কার কাছে যাবেন না, আমার ওমরের কাছে যাবো, চলে দেখছেন ওমরের কাছে চলে যাচ্ছে, ওমরের কাছে বিচার দেবে, ঠিক কথা, ওমর কাছে চলে গেল, ওমর ভাই কি বলো তোমরা, মানে ওমর ভাই আমরা বিচার যাচ্ছি, বিচার মানে কিসের বিচার, আগে তোমরা কার কাছে গেছিলাম, আপনাদের নবীর কাছে গেছিলাম, কি ওমরের মাথা গরম হয়ে গেছে, ওমরের গাও ভাবিচ্ছে, কয় কি আমি বলো আমার নবী বলো, আমি বলো আমার নবী বলো, নবী যে রায় দিবে এই রায় অমূল্য কোনো ক্ষমতা কারো হয়নি, কোন ব্যক্তির হয়নি, নবীর রায় দিয়ে দেবে তো অমূল্য করবে, তার কোনো ব্যক্তির থাকার কথা হয়নি, ওমর করছে দেরি করো, আমি তোমাদের বিচার করে দিচ্ছি, ওমর ঘর দায়িত্ব দেশে মানলো, ভারত নেমে গেল, শিক্ষা দিচ্ছে গোটা মদিনার মিশরের ওমরের নামে, মানে ওমর মুসলমান খুন করতে, ওমর মুসলমান খুন করতে, মিশরের থেকে 300 থেকে 350 মানুষ মিছিল দিচ্ছে, আর আমার নবী দিকে ওমর, এরা মুনাফিক বুঝছে, আমি কোথায় কুয়ার করছে, এই আমি কোথায় কুয়ার করছে, এরা মুনাফিক, যেই ব্যক্তি নবীর বিষয় মানে এরা মুনাফিক, যেই ব্যক্তি নবী আমির সমান এরা মুনাফিক, কত মুনাফিক কার কোথায় কাফের কোথায় বলেন, বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো, নবীর দল কিন্তু, নবীর দল লোক কিন্তু আমার নবী কোথায় মুনাফিক, আর কি আওয়ামী লীগ দল করো, অন্যায় করে, এমপি মোবাইল করে হ্যালো, মন্ত্রী মোবাইল করে হ্যালো, নেতা মোবাইল করে হ্যালো, এই রাজনীতি চলবে না, এই রাজনীতি কদিন চলবে, হে ভাই এই রাজনীতি কদিন চলবে, আপনার সময় আছে, আপনি যে দলই করে আওয়ামী লীগ করে বিএনপি করেন, আপনি কোরআনের পক্ষে চলে আসেন, রাজনীতি পাবে তার কোরআনের পক্ষে চলে আসে, সমাধান পাবেন, নিরাপত্তা পাবেন, অধিকার পাবেন, কোনো কারো সমস্যা থাকবে না, কোনো নিয়মানিতের সমস্যা থাকবে না, একটা ব্যক্তির সমস্যা থাকবে না, খালি মানুষে কেন পশু শান্তি পাবে, পশু শান্তি পাবে, কোরআনের মধ্যে অক্ষরভাবে আবার আল্লাহ আইন দিছে, আর নবীরা যা করছে, নবী যা করছে সেটা হচ্ছে কোরআন, নবীকে চরিত্র নবীকে আদর্শ বন্টনা করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আমার বান্দা, এই নবী আমি বিশ্ববাসীকে জানা দেন, যে ব্যক্তি সম্পদ বাবা মা নিজের জানের তিনি, যে ব্যক্তি আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসা না দেবে, ওই ব্যক্তি কখনো মুমিনও হতে পারবি না, ওই ব্যক্তি মুমিন হতে পারবি না, তাহলে আমার আল্লাহ কিভাবে ঘটনা করতেছে চিন্তা করে দেখে, নিজের জান, নিজের মান, নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের বউকে আমার নবীর বলে যে ব্যক্তি মহব্বত না করবে, ওই ব্যক্তি মুমিন হতে পারবি না, তার অর্থ মানে আমার আল্লাহ কি বলেছে, নবী আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে, আমার নবীর জীবন দিতে, আমার নবীর পক্ষে জীবন দিতে হবে, আমার নবীর পক্ষে লড়াই করতে হবে, আমার নবী যা বলবে চাই মানে নিতে হবে, একে বলে ইসলাম, একে বলে মুসলমান, তাছাড়া মুসলমান হওয়া যাবে না, এটা বিশ্বাস রাখেন, আমার কোনো মন খারাপ করবে না, আমি কোনো খারাপ কথা আপনার কাছে বলিনি, আমি একটা কথা বলেছি, আমি একটা কথাই বলেছি, আপনারা কিভাবে দেশ চলান, 5 বছর পর চলে গেলে আর এক সরকার আলে এমপির নামে মামলা দেয়, নেতার নামে মামলা দেয়, প্রধানমন্ত্রীর মামলা দেয়, এইভাবে আপনারা দেশ চলান না, কিভাবে আপনি কি ক্ষমতা দিয়ে কি করবেন, ক্ষমতা ছাড়া দেন, কোরআনের ক্ষমতা দিয়ে দেন, কোরআনের ক্ষমতা দিয়ে দেন, বারবার করছি ক্ষমতা, কোরআনের ক্ষমতা দিয়ে দেন, এখানে কোরআন আছে,
কোরআন কিন্তু একমাত্র আল্লাহ জানে, কোরআনের দানি কিন্তু আল্লাহ। আমাদের কোরআনের পক্ষে হয়ে যায় আমরা আল্লাহ নবীর শরীক হয়ে যাবো, আমার নবীর শরীক হয়ে যাবো। আমরা যদি নবীর শরীক হয়ে যাবো, কারোর সমস্যা থাকবে না, কারোর বিধিবিধ থাকবে না, আমরা সবাই সমান হয়ে যাবো, আমার সমান অধিকার পাবো, সমান নিরাপত্তা পাবো, সমান অধিকার পাবো। এই অধিকার যদি ধনীরা চাইলে, এই অধিকার যদি ধনীরা চাইলে, এই ধনীরা যদি বেমার করতে ইসলামের সাথে আজও করবে, আজও করবে। ধনীদের কথা কি, ধনীদের কথা কি, আমরা খাবো দামো, আমরা ব্যাংক বিলাস কর্ম, আর নিয়মে তুমি কাজ করো, কি আইন? এই আমার নবী কাজ করে না, তোমার নবী তুই বড় ধনী নাকি রে? নবীর আদর্শ কি? নবীর আদর্শ কি? এই নবীর আদর্শ আমি বলতে যাই, আমি বলতে পারবো না। আমি নবীর আদর্শকে বলতে যাই, আমি কোন বন্টনাই করতে পারবো না। আশ্চর্য বাবা, নবীর চরিত্রের কথা, নবীর আদর্শের কথা আপনারা বলতো। তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি সৎ মানুষ, তোমার মতো মানুষই হয় না, তোমার মতো মানুষই হয় না। এই আমার বাবা মোহাম্মদ, এই আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এতই চরিত্র, তোমার এতই আদর্শ, তুমি এতই সৎ মানুষ, তোমার বন্টনাই করা যাবে না। এ কি কোরআনে আগে করছিল, কোরআনে পরে করছিল? কি বুঝলেন? কি বললেন? আমার নবীর সমাধান দিছে, মানুষের নিরাপত্তা দিছে, মানুষের অধিকার দিছে, মানুষের একত্র হওয়ার জন্য আমার নবী আগে তিনিই প্রেরণ দিতে, আগে তিনিই করতেছে। কোরআন কিসের কোরআন? নবীর তো দায়িত্ব হবে 40 বছর পর, 40 বছর পর আমার নবীর দায়িত্ব দেয় নবী। এখন আবার দিন প্রসাদ ইসলাম প্রসাদ ও কাজ করেন। আবু হাত ঠিকই জানে, আবু জাদ ফি জানে আমার ভাইটা কত সুন্দর মানুষ, কত আদবের মানুষ, কত চরিত্রহীন মানুষ, কত বড় ভালো মানুষ, সেটা সবাই জানে। আবু হাব জানেই যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যদি মানে দিই আমাকে কোনো ক্ষমতা থাকবে না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করে ওইভাবে আমরা চলাফেরা করতে পারবো না, না এইভাবে চলা যাবে না। এই সারা ধনীদের মধ্যে পার্থক্য একটাই ছিল, একটাই পার্থক্য ছিল। এবার আমরা সবাই একত্র হবো, তাই আমার ইসলাম দিন কাজ প্রতিষ্ঠা করবো। আমরা যদি করে করে কোরআন আইন নিয়ে আসি, এই কোরআন আইন যদি সংশোধনে পাস হয়, কোরআন আইন যদি চালু হয়, আমরা নিরাপত্তা পাবো, আমরা সবাই অধিকার পাবো, সবাই নিরাপত্তা অধিকার সমাধান পাবো। ইসলাম অত মানে শান্তি না, না ইসলাম অত শান্তি না। শান্তি কখন আসবে? সবাই যখন ইসলাম মেনে নেবে, সবাই যখন ইসলামকে আত্মসমর্পণ করবে, তখন ইসলাম শান্তি, তখন মানুষ শান্তি পাবে। তাহলে মানুষ শান্তি পাবে না ভাই, বিশ্বাস রাখি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।